কালিম্পংয়ের সাইট সিন পয়েন্টগুলির মধ্যে ডেলোর পার্শ্ববর্তী অঞ্চলে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দির হচ্ছে হনুমান মন্দির বা হনুমান টক। আশেপাশের অন্য যে কোনো স্থান থেকে কালিম্পংকে যা সত্যি আলাদা করে তোলে তা হলো সংস্কৃতির প্রাণবন্ত মিশ্রণ। আশ্চর্যজনকভাবে দাঁড়িয়ে থাকা বিভিন্ন মঠ এবং ধর্মপ্রচারকদের মধ্যে হনুমান টক মন্দির রয়েছে। হনুমান টক হিন্দু ধর্মের শক্তি, ব্রহ্মচর্য, জ্ঞান এবং ভক্তির দেবতা হিসেবে প্রতীকী হিন্দু দেবতা হনুমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে। ভগবান হনুমানকে উৎসর্গীকৃত হনুমান মন্দিরটি 2004 সালে ভুটানের জাতীয় পরিষদের সদস্য কারমা ওয়াংচুক দ্বারা উদ্বোধন করা হয়েছিল। মন্দিরটি সম্পর্কে সত্যিই বিশেষ এবং অনন্য যা দাঁড়িয়েছে তা হল ভগবান হনুমানের বিশাল মূর্তি, যা প্রায় 30 ফুট উচ্চতায় উন্নীত রয়েছে। মন্দিরের বেশ কয়েকটি ধাপ রয়েছে যেগুলোকে চূড়ায় পৌঁছানোর জন্য আরোহণ করতে হয়। বলা হয় যে ভগবান রামের সহচর হনুমানের ভক্তিমূলক উপাসনার উত্থান সত্যই আবির্ভূত হয়েছিল হিন্দু পুরাণের অনুমানমূলক রচনার 1000 বছর পরে রামায়ণ। ভারতে ইসলামী শাসনের সময় ভক্তি আন্দোলনের সূচনা থেকেই হনুমানকে আজও জাতীয়তাবাদ এবং নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসাবে প্রকাশ করা হয়। আজ তিনি শক্তি, বীরত্বপূর্ণ উদ্যোগ, দৃঢ় উৎকর্ষতা এবং প্রেমময় আবেগপূর্ণ ভক্তির প্রতীক হিসাবে দাঁড়িয়ে রয়েছেন। কালিম্পংয়ের প্রতিটি পর্যটন স্থানের প্রথা অনুযায়ী মন্দিরটি কাঞ্চনজঙ্ঘা চূড়ার এক মহিমান্বিত দৃশ্য দেখায়। একটি উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল দিনে যদি কেউ ভাগ্যবান হয় তবে তারা এখান থেকেই লাভা, সিকিম এবং কাফের পাহাড়ের সাক্ষী হতে পারে। গন্তব্যের এই রত্নটি এলগিন সিলভার ওকস কালিম্পং থেকে প্রায় 20 মিনিটের দূরত্বে রয়েছে। তো বন্ধুরা, আপনারা কে কে কালিম্পংয়ের সাইট সিন পয়েন্টের মধ্যে এই হনুমান স্ট্যাচু বা হনুমান টক মন্দিরটি দর্শন করে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।